আচ্ছা ঠিক আছে, বিকালে আমার টাকাটা ব্যাংকে পাঠাই দিয়েন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাকাটা তাড়াতাড়ি পাঠাই দিয়েন। স্যার, ও স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন না? সকাল থেকে কোনো কিছু খাই নাই। কয়টা টাকা ভিক্ষা দিলে আমি খাবার কিনতাম। হ্যাঁ, আমি 1 কোটি টাকা দিয়ে 2টা স্বর্ণের কয়েন কিনছি। হ্যাঁ হ্যাঁ। ও স্যার, ও স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন না? আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, আমি এইভাবে যদি রাস্তার ফকিররা আমার ডিস্টার্ব করে, তোমার রাখছি কি করতে? আর তোমার যে আমি বেতন দিয়ে রাখি আমার চেহারা দেখার জন্য? সরি স্যার, আপনি টেনশন করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই ফকিরের বাচ্চা জানতে জানতে সর সর। আল্লাহ, মানুষের তো অহংকার কেন? শুধু ধাক্কাধাক্কি করে। ও স্যার, ও স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন না? ও স্যার, ও স্যার, আবার দেয় মতন ঘুরে আপনার কাছে আসলাম। ও স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন না? বউ পোলাবারের লেগে 2 দিন ধরে খাবার জোগাড় করতে পারতেছি না স্যার। দেন না স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন? ও স্যার, দেন না কয়টা টাকা ভিক্ষা? 2 দিন ধরে পেটের ভিতরে খিদা চুচু করতেছে। ও স্যার, দেন না কয়টা টাকা ভিক্ষা? ও স্যার, ভাঙতি কয়টা টাকা থাকলে ভিক্ষা দিয়ে দেন স্যার। দেখতেছেন না স্যার, কাজের সময় ওরা এসে খালি ডিস্টার্ব করে। আর আপরটা খুব তাড়াতাড়ি বিদায় করে দেন। অল্প কিছু টাকা থাকলে স্যার দিয়ে দেন। কোথা থেকে যে ফকির মিসকিনগুলো আসে? হ্যালো, যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আল্লাহ, এটা দেখি সোনার কয়েন। আরে কি এটা আবার না দেখা দিল? আরে কোথা থেকে ফৈন্নি গুলো আসে? আরে না ভাই, আপনারে বলি নাই। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝলাম না। স্যার, এই যে আপনার সোনার কয়েন। এই কয়েন আমি ওরে দিব না। ও অনেক অহংকারী লোক। এই কয়েন ওরে দেওয়া যাবে না। এই কয়েন গুলি বেচা আমি বড় লোক হয়ে যাবো। যাই, কয়েন গুলি বেচাতে আসি। ইব্রাহিম, মিস্ত্রিকে ঠিক মতো কাম কাজ করে রে। যত টাকা পয়সা লাগে সব তো আমি তোরে দিতেই আছি। গত 1 সপ্তাহ ধরে কাম কাজ তো এরকমই দেখতাছি। কি ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতেছি না কিছু। শোন, লেবার করে ঠিক মতো কাম কাজ করতে বলিস। ওরা যেন কাম কাজ আমাদের ফাঁকি না দেয়। আমি হালাল টাকা দিতাছি। ঠিক আছে, আমি কিন্তু যাইতাছি। ঠিক আছে স্যার, আমি বইলা দিব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার কিছু বলবা? বলার থাকলে বলো, আমার সাইডে কাজ আছে। ও স্যার, আমার কয়টা টাকা সাহায্য করবেন? আমি কয়দিন ধরে কিছু খাই না। আমার পেটের ভিতর গা হয়ে গেছে। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কয়টা টাকা দেন না স্যার আমারে। শক্ত খাবার খাইতে পারি না, ডাক্তারে না করছে। আপনি যদি কয়টা টাকা দিতেন তাইলে আমি নরম খাবার কিনে খাইতাম। দেন না স্যার কয়টা টাকা। ঠিক আছে, আমি তোমারে কিছু টাকা দিতাছি। সেই টাকা দিয়ে কিছু নরম খাবার কিনা খাইও। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে কয়টা টাকা দিতাছি। এই জায়গায় 1000 টাকা দিলাম। এই টাকা দিয়া তুমি কিছু নরম খাবার কিনা খাইও। আর অল্প কিছু টাকা দিয়া ওষুধও কিনা খাইও। স্যার, আমি আপনার একটা কথা বলবো, যদি বেয়াদবি না নেন। আচ্ছা ঠিক আছে, কি কথা বলবা বলো। স্যার, আপনি পরিবর্তন হলেন কিভাবে? এত বড় জায়গার মালিক, কত বড় একটা বিল্ডিং এর কাজ করাইতেছেন, ব্যাপারটা কি? বেয়াদবি মাফ করবেন স্যার, আপনি তো আগে ভিক্ষুক ছিলেন। স্যার, এই লোকটা তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমি না একটা দুর্ঘটনার কারণে ধ্বংস হয়ে গেলাম, কিন্তু আপনার এই পরিবর্তনটা কিভাবে হইলো? অবশ্যই সবকিছু বলবো উপর আল্লাহর ইচ্ছা। আর শোনো, আল্লাহ পাকে চাইলে সবকিছু করতে পারে। আজকে আমার এই জায়গায় আওয়ার পিছনে আল্লাহর অনেক রহমত আছে। একমাত্র তোমার অহংকারের কারণে আজকে তোমার এই অবস্থা হয়েছে। আর অহংকার হলো পতঙ্গের মূল। তুমি একসময় অনেক অহংকারী ছিলা, সেই কারণে আজকে তোমার এই অবস্থা। এই যে এত কিছু দেখতেছো না আমার, এগুলার পিছনে আল্লাহর নেয়ামত আছে। শোনো, অহংকারীকে আল্লাহও পছন্দ করে না। আর শোনো একটি কথা, আজকে তোমার অহংকারের কারণে এই অবস্থা তোমার। তার মানে কি আজকে আমি ধ্বংস হয়েছি আমার অহংকারের কারণে? আমি মানুষের সাথে অত্যাচার করতাম, জুলুম করতাম, খারাপ ব্যবহার করতাম। আমি মানুষকে মানুষ মনে করতাম না, কখনো মূল্যায়ন করতাম না। এই কারণেই আজকে আমার এই দশা। এই কারণেই আজকে আমার ধ্বংসটা হয়ে গেল। কিন্তু এক সময় তো আমার অডালা ধন সম্পত্তি ছিল। কি থেকে যে কি হয়ে গেল কিছুই কইতে পারলাম না। তাহলে শোনো, তোমার এই পতন কিভাবে হলো। হ্যালো, যে বিষয়ে কথা বলছিলাম। আল্লাহ, এটা কি শোনাবেন? স্যার, এটা আমার দিলো। এক কথা বলি আছে, আরে ভাই কি ব্যাপার? আমি কিছু বুঝলাম না। স্যার, এটা শোনাবেন না। এই কয়েন আমার দিলাম। ও অনেক অঙ্ক দিলো। এই কয়েন দেওয়া যাবে না। এই কয়েন চাল বড় ফেলবো। স্যার, কয়েন দিতে আসেন। এখন তুমি বুঝতে পারছো তোমার পতন কিভাবে হয়েছে? শোনো, অহংকারীকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করে না। তুমি দুনিয়াতে অনেক পাপ করেছো, তুমি পাপের সাজা পেয়ে গেছো।
তাহলে তুমি ভালো থাকো, সাইডে আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। এই ইব্রাহিম আয়। এই আল্লাহ, এটা আমি কি করলাম? আজকে যদি মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার না করতাম, তাইলে হয়তো এত খারাপ পরিস্থিতিতে আমার পড়তে হইতো না। ইয়া মাবুদ, তুমি রক্ষা করো। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।